আজ নেপালে আমার তৃতীয় দিন। ট্রেকিংয়ের সাথে আমার পূর্ব সম্পর্ক রয়েছে, আর আমার ট্রেকিংযুক্ত একটি স্বপ্ন হলো আমি একদিন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক করব। মূলত আমার নেপাল আসার উদ্দেশ্য এইটাই। কাল রাতে আমি কাঠমান্ডু থেকে পোখারা এসেছি এবং আজ আমার এবিসি ট্র্যাকের প্রথম দিন। তো চলুন আজ আমি আপনাদের সাথে নিয়ে নিজের স্বপ্ন জয়ের অভিজ্ঞতা শেয়ার করি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম পোখারা। সো কালকে রাতে আমরা পোখারার বাসে উঠেছিলাম 7টার দিকে। পৌঁছাইতে 5টা বেজে যায়। দেন অনেক ঠান্ডা ছিল, এখান থেকে একটা হোটেলে উঠি আপনার 3 থেকে 4 ঘন্টা রেস্ট করার জন্য। রেস্ট করে এখন আজকে থেকে আমাদের অন্নপূর্ণা ট্র্যাক শুরু হচ্ছে। সবার আগে অন্নপূর্ণা ট্র্যাকের জন্য আমাদের পারমিশন নিতে হবে। এটা ড্যাম সাইট পারমিট অফিস। সো এখানে যেহেতু সকালে কোনো খাওয়া দাওয়া করি নেই এখনো, আগে খাওয়া দাওয়া করবো, তারপর ভিতরে যাব। আর শুনলাম ভিতরে নাকি নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, আগে খাওয়া দাওয়া করি। আজকে থেকে পুরা অন্নপূর্ণা ভাই আমার সাথে থাকবে। ভাইয়ের নাম রাজন। भाई यहाँ से ही है ना? यहाँ पर कहाँ है आपका घर? मेरा रिलेटिव्स के साथ रहता हूँ मैं अभी इधर। अभी 2-3 रिलेटिव्स है इधर। थोड़ी देर उधर पैदम करके है, एक साइड में, एक उधर लामा चौर करके है, बहुत सारे जगह में है। ও আচ্ছা আচ্ছা। টার্ন বাই টার্ন। ভাই 7 বছর ধরে ট্রেকিং গাইডের সাথে কানেক্টেড আছে। আর আমি অন্নপূর্ণাটা একটা এজেন্সির মাধ্যমে দিচ্ছি, ওইটা ডিটেলস আমি লাস্টে দিয়ে দিব। আপাতত আমরা খাবার অর্ডার করেছি, ঝোল মোমো অ্যান্ড চা। তো আমাদের ঝোল মোমো চলে আসলো অ্যান্ড এটার সাথে স্পাইসি সস দিয়েছে। এটা আমি এর আগে কখনো ট্রাই করিনি, সো এখন ট্রাই করি, দেখি কেমন লাগে। অনেক ভালো। 580 टी कितने का है? 60। খাওয়া দাওয়া শেষ, এখন পারমিটের ভিতরে যাওয়া যাক পারমিট নেওয়ার জন্য। ও আমাদের পারমিট হয়ে গেছে, ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না। একটা ফর্ম পূরণ করতে হয় এখানে, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যে কী কী ইনফরমেশন লাগে। আর এই আমার পারমিট। 1000 টাকা লাগে এখানে, 1000 নেপালি রুপি। আর যদি আপনার ভিসা কার্ড থাকে তাহলে আপনি এটাকে অনলাইনেও করতে পারেন। যদিও আমার ভিসা কার্ড আছে, কিন্তু অনলাইনে কীভাবে করবো আমি বুঝতেছি না। ভিসা দিয়ে যদি আমি পেমেন্ট করি তাহলে আমার ওটিপি তো আমার বাংলাদেশি নাম্বারে যাবে, এটা বুঝাইতে পারতেছি না তাদেরকে। যাই হোক, হোয়াট এভার। এখন এইখান থেকে আবার আমরা ট্যাক্সি নিব এবং ট্যাক্সি लेके हम कहाँ पर जाएंगे? হরিচক। ট্যাক্সি নিয়ে আমরা হরিচক চলে যাব। দেন ওইখান থেকে ঝিনুর উদ্দেশ্যে ইন ড্রাইভে ট্যাক্সি কল করেছি, আসতেছে। এখানে চলে আসলাম। এখন এইখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে হবে, যেহেতু আমরা 2 জন, তো একটা ফুল ট্যাক্সি নেওয়া আমাদের জন্য বেস্ট না। এখানে একটা ট্যাক্সি আমরা পেয়ে গেছি ঝিনুর উদ্দেশ্যে। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগোতে থাকি। যখন আমি গাড়িতে উঠি তখন আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে। এই অন্নপূর্ণা বেস ক্যাম্পের প্ল্যানিং করছি আমি প্রায় 6 মাস ধরে। এটা ভেবেই ভালো লাগছে যে অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাদের যাওয়া দরকার ছিল ঝিনুতে, তো ঝিনুর যেহেতু গাড়ি পাচ্ছিলাম না, এই জন্য আমরা যে গাড়িটা উঠছি এটা আমাদের ঘাংরু নামায় দিবে। ওইখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের হাঁটার রাস্তা। নিচে রোডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। দেন ওইখান থেকে আবার আরেকটা ট্যাক্সি নিব, তারা আমাদের ঝিনু নামিয়ে দিবে। এখানে যেই ট্যাক্সিটা আমি উঠেছি ফুল অফ লোকাল, সবাই লোকাল পিপল। সামনে কোথাও আর এটিএম পাবো না, সো কিছু ক্যাশ আমি এখান থেকে উইথড্র করে নিব। হ্যাঁ, উধার এটিএম। হ্যাঁ, আমাদের গাড়ির ব্রেকে কিছুটা সমস্যা হয়েছে, তো এটা এখানে এক স্টানে থামাইছে, এখানে একটু কাজ করতেছে।
the view from here, it's amazing. Oh, আমাদেরকে যে পারমিটটা দেওয়া হয়েছিল ওইটার এক পার্ট হচ্ছে এখানে জমা দিতে হবে আমাদের রোডে। এই যে পিছনে হচ্ছে গভর্নমেন্টের চেকপোস্ট আছে, এখানে পারমিট চেক করবে। পারমিট যেখানে চেক করছে ওইখান থেকে কিছুটা আগানোর পরই আমরা হচ্ছে এসে পৌঁছাইছি সোয়ালি বাজার। এখানে আসার পর হচ্ছে মনে হচ্ছে যে রিয়েলি নেপালে এসেছি। গাংরুর কাছাকাছি হচ্ছে আমরা চলে আসছি। এইখানে হচ্ছে গাড়ির ড্রাইভার আমাদেরকে নামাই দিছে। এখন এইখান থেকে হচ্ছে আমাদের ট্র্যাক শুরু করতে হবে। ট্র্যাক শুরু বলতে 20 মিনিট হাঁটতে হবে, তারপর আবার আরেকটা ট্যাক্সি নিতে হবে জিনুর জন্য। অ্যান্ড বৃষ্টি হচ্ছে, আনএক্সপেক্টেড বৃষ্টি, দ্যাটস ওয়াই পলিথিন নিয়ে নিতে হয়েছে। পলিথিন এখানে হচ্ছে 150 টাকা করে নিছে, বা 150 রুপি পার হেড। টু মাচ এক্সপেন্সিভ, so if possible then carry poncho from Bangladesh. এইখান থেকে হচ্ছে আমাদের গাড়ি নিতে হবে, আমরা এখান থেকে গাড়ি নিচ্ছি। ওহ, হোয়াট এ অ্যামেজিং সিটি ইয়ার। আমার তো এতটুকু আসতে আসতে অবস্থা কাহিল হয়ে গেছে। কে জানে সামনে আর কত কি ওয়েট করতেছে। এখান থেকে ঝর্ণা বা ঝিরির খুব ভালো সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি আমার ব্যাগটা ক্যারি করতে পারবো না, সো ওইটা হচ্ছে রাজন ভাইকে দিয়ে দিলাম, আর আমার ব্যাগটা আমি ক্যারি করতেছি। যদি আপনারা কাউকে দিয়ে ব্যাগ ক্যারি করাইতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে পার ডে 2000 নেপালি রুপি। অ্যান্ড আপনারা হচ্ছে চাইলে 2 জনের ব্যাগও ক্যারি করাইতে পারেন। আমি যেহেতু একা, আর তো কিছু করার নাই। আমরা হচ্ছে এইখানে উঠছি লাঞ্চের জন্য, যদিও ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে 3:55, অলমোস্ট 4টা, কিন্তু তারপরেও আমরা হচ্ছে টাইম পাই নাই। এখানে লাঞ্চ করবো, ফ্রাইড রাইস অর্ডার করছি, তারা হচ্ছে তৈরি করে তারপর দিবে। ভাই কেমন খাবার, कैसी है? अच्छी है, गुड गुड। ये कितने रुपए का प्राइस? 550 और 600 में भी। 550 और 600, बहुत এক্সপেন্সিভ है। খাবারের হচ্ছে প্রাইসটা যত আমরা উপরে যাব তত বাড়তে থাকবে, আর এই রুটে খাবার এক্সপেন্সিভ, স্বাভাবিক বিষয়, তাদের অনেক কষ্ট করে ক্যারি করে এগুলো উপরে উঠাইতে হয়। বিসমিল্লাহ। But the food is good. খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। রেস্ট না বললেই চলে, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আমরা ট্রাই করব আজকে সন্ধ্যার পরপরই পৌঁছানোর। আর এবিসি ট্র্যাক, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক মূলত শুরু হয় এই সাসপেনশন ব্রিজ থেকে। বিসমিল্লাহ। ঝিনুতে হচ্ছে একটা হট স্প্রিং আছে, সো আমরা আসার দিন ওইটা যাওয়ার ট্রাই করব, কারণ আসার দিন বডিতে অনেক পরিমাণে পেইন থাকবে আই থিঙ্ক, সো তখন হট স্প্রিংটা নিলে রিল্যাক্স লাগবে অনেক। ঝিনু শহরটা আসলে অনেক সুন্দর। এখানের যারা স্থানীয় লোকজন আছে তারা এটাকে এত সুন্দরভাবে সাজাইছে যে ট্যুরিস্টরা এখানে না এসে পারবে না। কিছু দূর যেতে না যেতেই আমার শরীর বেশ ক্লান্ত হয়ে পড়ে, তাই আমরা কিছুটা বিশ্রাম নেই এবং আমার ব্যাগে থাকা খেজুর এবং চকলেট খেয়ে নিজের শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করি। অন্নপূর্ণা বেস ক্যাম্পের বেশিরভাগ রাস্তায় সিঁড়ি দিয়ে তৈরি, আর হুট করে হাঁটাটা আমাকে আরও বেশি ক্লান্ত করছে। কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্পে তো আমাকে যেতেই হবে, তাই আমি একটু পরপর রেস্ট করে করে আগাতে থাকি। সন্ধ্যার আগে হচ্ছে আমরা পৌঁছাইতে পারবো না, সো রিল্যাক্সে যাই।
অন্নপূর্ণায় সাধারণত মানুষজন দেখা যায়, কিন্তু আজকে খুব বেশি একটা মানুষ দেখলাম না। ওই যে পাহাড়টা একদম চূড়ায়, ওইখানে থাকবো, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না। ওইটার পর অল্প কিছু আগালেই আমাদের হোটেল। এখানে একটা রেস্ট হাউস আছে, আমরা এখানে রেস্ট করবো এখন। হ্যালো জি। মিলন দেয় কয়জন দেয় চাকরি দেয় রাত হয়ে গেছে, আমরা রাতেই আগাচ্ছি। আমাদের ডেস্টিনেশন আরও প্রায় 20 থেকে 25 মিনিট। যেখানে বর্তমানে আমি আছি এখানকার এখন টেম্পারেচার হচ্ছে 0, অ্যান্ড দ্য গুড নিউজ ইজ উই অ্যারাইভ। দিস ইজ আওয়ার হোটেল। দিস ইজ আওয়ার রুম, রাইট? ये रूम ये आप सोएंगे इधर সবার আগে হচ্ছে আমি ফ্রেশ হব, তারপর সব কিছু আর একটু রেস্টও করতে হবে, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আর রাজন যেটা বলতেছিল যে আজকের যে ট্র্যাকটা এইটা নাকি সব থেকে বেশি উঁচা। যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি। 7:20 বাজে এখন, বাইরের তাপমাত্রা হচ্ছে -1। এখানে কি কি আছে আমি বলি। পাপড়, ভাত, ডাল, ফুলকপি, আর এটা কোনো এক ধরনের শাক। এখানে 2টা চাটনি আছে। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, বর্তমানে আমি রুমে। আর বাইরে ভাবছিলাম যে কিছুক্ষণ দাঁড়াই, একটু ওয়েদারটাকে উপভোগ করি, কিন্তু এত পরিমাণে ঠান্ডা যে 5 মিনিটও দাঁড়াইতে পারি নাই, আবার রুমে চলে আসছি। যাই হোক, শরীর অনেক ক্লান্ত, আজকের মতো হচ্ছে আমি ঘুমায় যাব। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কালকে হচ্ছে আমরা এখান থেকে ব্যাম্বু পর্যন্ত যাওয়ার ট্রাই করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।